দীঘা বেড়াতে এসে খোলামেলা পরিষ্কার পরিচ্ছন্ন ঘরোয়া পরিবেশে থাকতে চাইছেন, তবে তো অঞ্জলি গেস্ট হাউসের কথা নিশ্চয়ই জানেন। যদি না জানেন বা না দেখেন তাহলে চলুন আজকে আমি দেখিয়ে আনি। বাস থেকে নেমে পড়েছি, এবার যাচ্ছি অঞ্জলি গেস্ট হাউসে। এটি ওল্ড দীঘায় অবস্থিত। ওল্ড দীঘার নেহেরু মার্কেটের ডান দিকের রাস্তা ধরে 3 থেকে 4 মিনিট সামনে ঠিক এই রোড বরাবর যদি আপনি হেঁটে আসেন তবে তো এই রোড থেকে এই হচ্ছে অঞ্জলি গেস্ট হাউস, অর্থাৎ এইদিকে ওই রোড থেকে ঠিক এই রোডে ঢুকে যেতে হবে অঞ্জলি গেস্ট হাউসের জন্য। নতুন হয়েছে। আর আপনারা জানেন যে অঞ্জলি গেস্ট হাউস ফেসবুকেও নানান লোকে নানান রকম কমেন্টস করে থাকেন যে এটা কোথায়, কি বাইরের অবস্থান কীরকম। আজকে সরাসরি আপনারা দেখতে পারবেন যে অঞ্জলি গেস্ট হাউস কোথায় এবং সেখানে কি কি সুযোগ সুবিধাগুলি আছে। দেখুন এগিয়ে এসছি, সামনে ব্যানারটি অলরেডি দেখা যাচ্ছে অঞ্জলি গেস্ট হাউসের। তো চলুন আর একটু এগিয়ে যাই। এইটা হচ্ছে অঞ্জলি গেস্ট হাউস, প্রথম ঝলকটা দেখে নিন। এই হচ্ছে অঞ্জলি গেস্ট হাউস। সোজা রোড দিয়ে বাঁদিকে যেতে হবে আপনাকে, ভিজে যেতে হলে 500 মিটার মতো হবে, ওই মিনিট 10-20 থেকে সময় লাগবে। হ্যাঁ 5 মিনিটে যাওয়া যাবে? হ্যাঁ 5 মিনিট, 5 থেকে 6 মিনিট। তাই গেস্ট হাউসে ঢুকেই দেখুন স্যানিটাইজারের ব্যবস্থা রয়েছে এখানে। ভাড়াটা একটু বলে দিন আপনার, কত থেকে ন্যূনতম ভাড়া শুরু হচ্ছে? এই সেপ্টেম্বর মাসটা যেহেতু অফ সিজন, আমি 500 টাকা আর 900 টাকা, দিস ইজ দ্য ফাইনাল রেট। 500 টাকা হচ্ছে নন এসি, আর এসি 900 টাকা। 900 টাকা এটা এই হ্যাঁ পুজোর সময় হচ্ছে নন এসি 800 থেকে 900 টাকা। আচ্ছা। আর এসি হচ্ছে 14 থেকে 15 টাকা, মানে ওই ভাড়াটাই বেড়ে এটা হয়। ওটা হচ্ছে 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত ওই টাইমটা থাকবে পুজোর মার্কেটটা আর কি। আচ্ছা। তারপরে আবার অবস্থা বুঝে ওই 500-900 মধ্যে চেষ্টা করব। ডিসেম্বর আবার আলাদা ভাবে, মানে যে কোনো অকেশনে দীঘাতে রেটটা চেঞ্জ হয়। আর খাওয়ার ব্যবস্থা কি আছে? খাওয়ার ব্যবস্থা আমার এখানে নেই। বাইরের খাবার এনে খেতে পারবে তো? বাইরের খাবার খেতে পারবে, বাইরের খাবার আমার ছেলেরা এনে দেবে হোটেলে বসে। রুম সার্ভিসের ব্যবস্থা আছে? রুম সার্ভিস 24 ঘন্টা রুম সার্ভিসের ব্যবস্থা আছে। আর কোভিডের জন্য কি হচ্ছেন? আমার ডবল ভ্যাকসিন আপাতত সরকারি নির্দেশে মাস্ট। আচ্ছা। না হলে র্যাপিড টেস্ট বা যেটা সিস্টেমটা আছে। র্যাপিড টেস্ট কি এখান থেকে দীঘা হসপিটাল থেকে করে আনলেই হয়ে যাবে? যদি করতে পারে বাড়ির থেকে করে এলে ভালো, কারণ বাড়ি আপনার এখানে তো ওগুলোর একটা লাগবে। আমার এখানেই করিয়ে দেবো, লোক দেখে আমার এখানে হোটেলেই করে। আপনারা হোটেলেই করে দেন? আমি হোটেলেই করে দেবো, সেই ব্যবস্থা আছে। আচ্ছা। যদি বুকিং করে আসে তাহলে আমি রেডি রাখবো, যদি বুকিং না করে ঘুরতে ঘুরতে সে ঠিক করে তাহলে সেটা হবে না। তাহলে আপনারা শুনলেন অঞ্জলি গেস্ট হাউসের যিনি আছেন মূল মালিক বলা যায় আর কি, তিনি বললেন যদি কারোর কোভিড নেগেটিভ রিপোর্ট না থাকে কিংবা ভ্যাকসিনেশন না থাকে, আপনারা আগে থেকে যদি বুক করে আসেন তাহলে এখান থেকেই আপনার রিপোর্টের ব্যবস্থা করে দেওয়া হবে। সুতরাং আপনি চলে আসতে পারেন বুক করে, এখান থেকে সব ব্যবস্থা করে দেওয়া হবে। তো উঠছি অঞ্জলি গেস্ট হাউস। এই অঞ্জলি গেস্ট হাউসে আজকে আমাদের থাকার আস্তানা। গেস্ট হাউস সম্পর্কে আমি ফেসবুকে অনেক কিছু পেয়েছি, তো আজকে তার সম্পূর্ণ রিভিউ আমি দিতে চলেছি আপনাদের। হোটেল কেমন, ভাড়া কেমন, রুম কেমন, ফ্লোর কেমন, কত দূরে, সব ডিটেলস থাকবে। তো আপনারা দেখতে থাকুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। এই দেখুন এখানে ফ্লোরে বেশ ফুল দিয়ে সাজানো রয়েছে, সত্যি দেখুন খুব ভালো। তো এসে সবে বসলাম, এটা হচ্ছে আমাদের রুম। আর আজকে এখানেই সারাদিন আপনাদের সঙ্গে আছি। তো আপাতত সবে এলাম, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর কথা হচ্ছে। ওকে, তার আগে রুমটা দেখিয়ে দিই। এই দেখুন এখানে 2টি চেয়ার রয়েছে, একটি কাচের টেবিল আছে, পুট্টি করা রয়েছে, এদিকে ফ্যানের ব্যবস্থা রয়েছে, একটি LED টিভি আছে, আর তার সঙ্গে এখানে একটি বড় আয়না আছে। বাথরুমটা সবার আগে দরকার হয়। বাথরুমে ঢুকেই গেলাম আমি। শাওয়ার আছে এখানে, বেসিন, কমোড, বাথরুমের অবস্থা হচ্ছে তো ভালোই, পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি। নতুন হয়েছে মনে হয়, এইটা সম্ভবত ব্যালকনি। চলুন দেখি। আপনি চাইলে এই ধরনের ছোট ছোট ব্যালকনিতেও রান্না করে খেতে পারেন, সেই ব্যবস্থা এবং সেই পারমিশন আছে। এটা হচ্ছে আমাদের
ফার্স্ট ফ্লোর অর্থাৎ একতলায় রুম পেয়েছি আমরা 209 নম্বর রুম। এবার অঞ্জলি গেস্ট হাউসের আরও কয়েকটি রুম সম্পর্কে জানবো এবং সরাসরি দেখবো, চলুন। এইভাবে তো এইভাবে হয় না। 303 দেখুন 303 নম্বর রুম। তো ওয়ালটা দেখুন একদম পুট্টি করা, সুন্দর কালার রয়েছে, আর এদিকে এসির ব্যবস্থা রয়েছে, ফ্যানও রয়েছে, আর উপরে সিলিংটা দেখুন কি দারুণ, মানে দারুণ লাইটের ব্যবস্থা রয়েছে এখানে আমি দেখছি। আর সে টিভি, আলমারি, বসার চেয়ার, এখানে আপনার একটা ছোট্ট টেবিল রয়েছে, আর এই হচ্ছে খাট, যেখানে আপনারা 3 জন এই এসি রুমে অনায়াসে থাকতে পারবেন। আর এদিকে ব্যালকনিটা আছে, দেখাই, এই দেখুন এখানে একটি ব্যালকনি রয়েছে। অঞ্জলি গেস্ট হাউস একটুখানি হয়তো আপনাদের বেশি হাঁটতে হবে, কিন্তু এর মতো সুন্দর পরিবেশ, একদম ঘরোয়া পরিবেশ, ওল্ড দীঘাতে একটা নতুন সংযোজন বলা যেতে পারে। আর প্রত্যেকটা রুমের সঙ্গে এ ধরনের ব্যালকনি রয়েছে। দেখুন এই পাশে একটি রুম, এরও কিন্তু ব্যালকনি রয়েছে, যার জন্য এখানে দেখা যায় যে প্রচুর পর্যটকরা এই অঞ্জলি গেস্ট হাউসকে দারুণভাবে পছন্দ করছেন, কারণ এর যে সুযোগ সুবিধাগুলো, স্টাফের ব্যবহার সব মানে অমায়িক আর কি। মালিক নিজেই তিনি সমস্ত কিছু করে দিচ্ছেন। এই দেখুন টয়লেটও সুন্দর পরিষেবা রয়েছে, কুমোড রয়েছে, বেসিন দিয়ে, আয়না দিয়ে, নিঃসন্দেহে ভালো। বেডটা আরেকবার দেখিয়ে দিই। এই রুমের ভাড়া আপাতত 900 টাকা আছে, এ সিজন আসলে সেটা 11, 12 এমনকি 1400 টাকা পর্যন্ত হতে পারে। সেই জন্য আপনারা অফ সিজনে আসলে এটা কম পাবেন, সিজনে আসলে অবশ্যই বেশি পাবেন। আর অবশ্যই এটা হচ্ছে একদম এসি রুম, কিন্তু এই এক সাইডে এটা রুমটি ভালো জায়গায়। দেখুন এর টয়লেটটি দেখুন, এর টয়লেটের আসলে ব্যবস্থাপনা সবই সেম, কোয়ালিটি একই রকম আছে। এটাই হচ্ছে এখানকার রুম। দেখুন এখানে এসি ব্যবস্থা রয়েছে। এই রুমের ভাড়া আপাতত যদি আপনারা এখানে আসেন, তাহলে এই রুমের ভাড়া আপনার 900 টাকায় পেয়ে যাবেন। পুজোর সময় এই রেটটা বাড়বে বলা আছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো ফ্লোরটি দেখুন খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সবথেকে আরও ভালো ব্যাপার হচ্ছে দেখুন এই যে এখানে ব্যালকনি রয়েছে, চেয়ার রয়েছে, আর ব্যালকনির মানে পরিবেশটা দেখুন, এখানে অনেক গাছ আছে, টবে গাছ রয়েছে। ব্যালকনি থেকে সামনে দৃশ্যটা এটা, এই দেখুন এখান থেকে আরও অনেক কাস্টমার রয়েছেন এখানে। তো গাড়ি নিয়ে আসলেও আপনারা এখানে গাড়ি পার্কিং করতে পারবেন। এখানে আপনারা যদি কেউ আসেন সাবধানে আসবেন, এখান থেকে হঠাৎ করে এখানে পড়ে যেতে না যান, সেই দিকটা নজর রাখবেন। এই দেখুন এই জায়গাগুলো কতটা চওড়া আছে, এবং এইভাবে সুন্দর টবে গাছ দিয়ে সাজানো আছে জায়গাটি। পাশের রাস্তা দেখুন এই যে এখানে, আর এই যে যেটা দেখছেন এই জলের ট্যাঙ্কিটাই আপনাদের প্রমাণ, এখান থেকেই আপনাদের এখানে আসতে হবে। তো ঘুরে ঘুরে আপনাদের দেখালাম অঞ্জলি গেস্ট হাউস, আশা করি আপনাদের ভালো লেগেছে। মানে এত কম রেটে মাত্র 500 টাকা থেকে যেখানে রুম শুরু হয়ে যাচ্ছে, এবং বলা যায় এটা মানে 2 স্টার 3 স্টার হোটেলের মতোই আপনি পরিষেবাগুলো এখানে পাবেন। আর মালিকের এত ভালো ব্যবহার, এটা আপনি অন্য কোথাও পাবেন না। তো এখানে একজন গেস্টের সঙ্গে কথা বলে দেখি যে এই অঞ্জলি গেস্ট সম্পর্কে তার বক্তব্য কী। আপনারা কোথা থেকে এসছেন? কাহা সে আয়া হে আপ লোগ? हम लोग आया कोलकाता থেকে। কলকাতা থেকে। আপনার এই অঞ্জলি গেস্ট হাউসে এসে অভিজ্ঞতা কি, ভালো লাগছে এখানে? ভালো হ্যাঁ, এই না এখন আমি রুম পেইনি, রুম পেয়ে যাবো তো ভালো লাগবে। রুম তো পাবেনই, এমনি এইখানে ঢুকে আপনার যে পরিবেশটা লাগলো, এটা কেমন লাগলো? হ্যাঁ এটা ঠিক ভালো লাগছে, ভালো লাগছে তাই তো? হ্যাঁ। তো এখন রয়েছি অঞ্জলি গেস্ট হাউসের একদম সামনে, আর এখন আমি এখান থেকে বিশে যাব, হেঁটে যাব, দেখা যাক কত সময় লাগে। চলুন। দীঘা মার্কেট, ওল্ড দীঘার, তো খুবই জমজমাট বলা যায়। বিচের কাছেই প্রায় চলে এসেছি, আমাদের 7 থেকে 8 মিনিট সময় লাগলো। এই যে দেখছেন রান্না নেহেরু মার্কেট থেকে করালাম, করে এখন এই রান্না নিয়ে অঞ্জলি গেস্ট হাউসের মধ্যে গিয়ে খাবো। চলুন, মানে বাইরের রান্নাও যে এই সমস্ত হোটেলে অ্যালাউ করে অসুবিধা নেই, চলে আসবেন। একটু হাঁটতে হয়, সামান্য দূরে আছে, কিন্তু খারাপ লাগবে না।
স্টল থেকে যে রান্নাটা করে এনেছি সেটা এখন হোটেলে নিয়ে এসেছি অলরেডি অঞ্জলি গেস্ট হাউসে, এবং এখানে বসে আমরা সেটা এখন খাবো। অঞ্জলি গেস্ট হাউসের রাতের ভিউটা দেখুন আপনারা, নাইট ভিউটা। একটা গাড়িও এসছে, গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে দেখুন। রাতের অঞ্জলি গেস্ট হাউস দেখুন, সত্যি এখানে ঢুকলেই একটা অন্যরকম শান্তি আসে মনে। আর এখানে লাইটের তো অনেক ছড়াছড়ি দেখছি, খুব সুন্দর পরিবেশ দেখুন। মানে আপনার হঠাৎ করে মনে হতেই পারে যে আপনি হয়তো 5 স্টার হোটেলে চলে এসেছেন, কিন্তু মোটেই না, এটি অঞ্জলি গেস্ট হাউস। পরিবেশ একেবারে ঘরোয়া পরিবেশ, আর রুম খুব ভালো। প্রত্যেকটা ফ্লোর দেখুন, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে ঝা চকচকে করে রাখা। মূলত এই সময় কোভিডের সময় তো এখন পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই দরকার। বেরিয়ে যাচ্ছি আজকে অঞ্জলি গেস্ট হাউস থেকে, আজকে যাব মন্দারমণি। তো সত্যি এখানে মানে মালিকের ব্যবহার তো সত্যি খুব ভালো। ঘরোয়া পরিবেশে এই ধরনের আপনার একটু হাঁটতে বেশি হলেও, যেটা বারবার আমাকে বলতে হচ্ছে, আপনি এই পরিষেবা কিন্তু কোথাও পাবেন না। ব্যবহার কিন্তু খুবই ভালো, পরিষেবা ভালো, হোটেল রুম ভালো, বড় রুম, সব দিক দিয়েই বলা যায় মানে এটা বেস্ট।